জান সিং বর্তমানে রাজ্য রাজনীতি থেকে শুরু করে প্রত্যেকের মুখে একটাই নাম, এমনকি চায়ের থেকেও এই নামটা আপনি শুনতে পাবেন, কারণ তার অঙ্গভঙ্গি, তার একের পর এক বিশাল সম্পত্তির হদিশ এবং কি করে একজন সাধারণ ব্যবসায়ী থেকে এই প্রাসাদোপম বাড়ি তিনি বাড়িয়েছেন সেটাও কিন্তু আলোচনার অন্যতম চর্চার বিষয়। কিছুই কি জানতেন না পুরো প্রধানরা বা পুরসভা? বাড়ির অনুমোদন পাওয়া গিয়েছিল তো? গোটা বিষয়টা অবশ্যই যেমন খোলসা করব, পাশাপাশি একটা ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। জান সিং পুলিশের গাড়ি থেকে তিনি নামছেন, নিজেই নামবেন, পুলিশ আধিকারিকরা পরে নামছেন এবং তারপর পুলিশের সঙ্গেই তিনি থানার উদ্দেশ্যে যাচ্ছেন। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর পুলিশের হাত ধরলেন, অর্থাৎ এক পুলিশ কর্তার হাত ধরতে দেখা গেল জান সিংকে। সাধারণভাবে আমি আপনি কি করি কোথায় যাওয়ার সময়, খুব ক্লোজ ফ্রেন্ড হলে তাদের হাত ধরে হাঁটি, এক্ষেত্রে পুলিশের সঙ্গেও কি জান সিং এর ঠিক ততটাই ক্লোজ বন্ধুত্ব বা এতটা গভীর বন্ধুত্ব যে পুলিশ আধিকারিকের হাত ধরে বন্ধুর মতো একেবারে থানায় ঢুকছেন তিনি? এই প্রশ্নটা উঠছে। সামগ্রিকভাবে আরো একবার কথা বলি, প্রতিনিধি সুব্রত পাল রয়েছেন টেলিফোন লাইনে। সুব্রত, দেখো জুলেখা, তোমাকে জানিয়ে রাখি, পুলিশের হাত ধরে যে থানার মধ্যে ঢোকার ছবিটা দেখে এত প্রশ্ন উঠছে, সেখানে বিরোধীরা কিন্তু গতকাল তারা কিন্তু বেলগড়িয়া থানায় ডেপুটেশন দিয়েছে। বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে যেমন মিছিল করে এসে ডেপুটেশন দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বিজেপির পক্ষ থেকেও ডেপুটেশন দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি। তিনি পরিষ্কারভাবে অভিযোগ করছেন যে পুলিশের হাত ধরে ঢুকছে সেই পুলিশকে না বলে পুলিশের যে বড় অংশের সাথে তার যোগাযোগ রয়েছে, পুলিশের বড় অংশের মধ্য দিয়ে কিন্তু জয়ন্ত সিং থেকে জায়েন্ট সিং হয়ে উঠেছে বলে কিন্তু মানস মুখার্জি দাবি করছেন এবং তিনি বলছেন পুলিশের সেই সমস্ত অফিসারদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত যারা জায়েন্ট সিং এর সাথে একই মঞ্চ শেয়ার করেছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন বেলগড়িয়া থানার সেই সময় আইসি ছিলেন রতন চক্রবর্তী, তিনি জায়েন্ট সিং এর সাথে একই মঞ্চে ছিলেন এবং জায়েন্ট সিং রতন চক্রবর্তীকে সংবর্ধনা দিচ্ছে। বলছে পুলিশ যদি এইভাবে যদি সংবর্ধনা নেয় তাহলে সাধারণ মানুষ তো ভয় পাবেই এবং তারা ভীত সন্ত্রস্ত থাকবেই। পুলিশের যে উচ্চ যারা পদস্কারী রয়েছেন তাদের সাথে একদম জায়েন্ট সিং এর সরাসরি যোগ আছে বলে তিনি অভিযোগ করেছেন এবং সেই কারণেই কিন্তু জায়েন্ট সিং এইভাবে একেবারে গাড়ি থেকে নেমে নিজে দরজা খুলে পুলিশের হাত ধরে একেবারে থানার মধ্যে ঢুকছেন, এরকম ছবি কিন্তু দেখা যাচ্ছে। তিনি আরো অভিযোগ করছেন যে জায়েন্ট সিং এর আগে 5 বার গ্রেপ্তার হয়েছে, 5 বারই কিন্তু জামিনে মুক্ত হয়েছে। সেই কারণে তিনি মনে করছেন এবারেও তিনি গ্রেপ্তার হলে তিনি আবার জামিনে মুক্ত হবেন। এই যে তিনি আবার জামিনে মুক্ত হবেন, এই আশাতেই তার শরীরের মধ্যে কিন্তু এই ধরনের অ্যাটিটিউড ফুটে উঠেছে বলে কিন্তু দাবি করছেন। অপরদিকে এই কামারহাটি আড়িয়াদহ অঞ্চলের মানুষ সেই কারণে আরো ভীত সন্ত্রস্ত হচ্ছেন যে এর আগে 5 বার গ্রেপ্তার হলেও যে গতকাল আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে একেবারে 5 বার গ্রেপ্তার হয়েছে এবং 5 বার তিনি মুক্তি পেয়েছেন। এই যে মুক্তি পাওয়ার পর তার যে কোনো রকম এলাকার যে দাপট, সেই দাপট এক ছিল কমেনি, সেই কারণে সে ফিরে এলে যে তার এলাকায় আবার দাপট থাকবে সেই ভয়তেই কিন্তু এখনো পর্যন্ত গোটা আড়িয়াদহ কামারহাটি এলাকার মানুষ কিন্তু একবারে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। তবে পুলিশ প্রশাসনের এক অংশ বলছে এবার জায়েন্ট সিং এর বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন। তারা কিন্তু একেবারে কড়া আইনি ব্যবস্থা নিতে চলেছে জায়েন্ট সিং এর বিরুদ্ধে এবং শুধুমাত্র জায়েন্ট সিং নয়, জায়েন্ট সিং এর সাথে থাকা দল বলের বিরুদ্ধেও কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন এবং সেই কারণে জায়েন্ট সিং এর এবার কিন্তু মুক্তি পাওয়া অনেকটাই কঠিন হবে বলে মনে করছে পুলিশের এক অংশ। সুব্রত, একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, পুলিশ প্রশাসন এখন কোমর বেঁধে নেমেছে জায়েন্ট সিং এর বিরুদ্ধে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ প্রশাসন তাহলে আগে কেন করেনি? এই যে সমাজ মাধ্যমে বারবার ছবি দেখাতে হবে, সমাজ মাধ্যম বারবার সেটা নিয়ে সরব হবে, তারপরে কি প্রশাসনের টনক নড়বে? একেবারেই দেখো জুলেখা, তুমি যে প্রশ্নটা করলে এই প্রশ্নটা কিন্তু একেবারে সুব্রত, অবশ্যই তোমার প্রশ্নের উত্তর নেব, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, আপনাকে আরো একবার স্বাগত আর প্লাস নিউজে। জায়েন্ট সিং এই নামটা বোধহয় আপনিও শুনেছেন, তার দৌরাত্মের কথাও আপনি জানেন। এখন প্রশ্ন হচ্ছে পুলিশের হাত ধরে তিনি থানাতে ঢুকছেন, এটা কি একজন পুলিশ আধিকারিকের পক্ষে, একজন অপরাধী যার নামে ভুরি ভুরি এত কেস রয়েছে, অপরাধের ভিডিও সামনে আসছে, যেতে পারেন? আপনার ঠিক একজন পুলিশ কর্তা হিসাবে কি মনে হয়? ইয়ার করা যায়, পুলিশ এখন তো আর কিছু নেই, পুলিশ পার্টি পলিটিক্যাল ক্রিমিনাল সব মিলেমিশে এক হয়ে গেছে। পুলিশ এখন এইভাবেই চলতে হয়, এখন সব ডিজোন করছে, সব এরাই তো এমএলএ এমপি বানায়। এর অধিকাংশ পশ্চিমবাংলার যে অধিকাংশ এই যে 29টা এমপি হয়েছে এদের এরা পুরো 12টায় দাঁড়া, তার থেকে তো সব এরাই জেতায়। কাজে এদের অস্বীকার করবে কি করে? এখন অস্বীকার করছে। সেই রত্নাকর, দস্যু রত্নাকরের গল্পটা আমরা জানি না, ডাকাতি ছিনতাইয়ের পয়সায় খেত সব পুরো পরিবার, তখন ভোগ করেছে, কিন্তু যখন দায় নিতে বলেছে তখন না, পাপের দায় আমরা নেব না।
এখন ওদের ওদের দয়া এমপি এমএলএ সব হয় হয়ে তারপরে এখন যেই পদটা হয়ে গেছে বলছে না না আপনার চিন্তা, এটাই হয় এইসব। এরা কোনো মস্তান ফস্তান কিছু না। যদি পুলিশ ঠিক থাকে, এরা সব পলিটিক্যাল দাদাদের দিদিদের হাতে মাথায় হাত থাকে, তাই পলিটিক্যাল ক্রিমিনাল এদের বলে। এরা মাথার হাত চলে গেলে এরা কিছুই না, সব বেড়াল হয়ে যায়। দেখেন বীরভূমের বাঘ এখন কি অবস্থা, মিউ মিউ করছে, এখন বাঘের বাঁশি সরি বাঘের বেশও হয়ে গেছে, চুপচাপ। এরা কিছুই না, চলছে আর কি, এইভাবেই চলবে আর কি। বেশ, বুঝতে পারলাম। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে আমরা কথা বলছিলাম। সুব্রত পাল রয়েছে টেলিফোন লাইনে। সুব্রত, তোমাকে থামিয়েছিলাম। একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বিষয়টা হচ্ছে যে একেবারে যে জমিটাকে দখল করা হলো, পরিত্যক্ত জমিতে যেখানে বাচ্চারা খেলাধুলা করতো, সেই পরিত্যক্ত জমি দখল করা হলো এবং তারপরে পুকুরের কিছুটা অংশ বুঝিয়ে একেবারে রাজপ্রাসাদ সম একটা অট্টালিকা তৈরি করলো জায়েন্ট সিং। এই কাজটা একদিন বা দুদিন বা 3 দিনের ঘটনা নয়, এই কাজটা করতে বছর 3 সময় লেগেছে। এটা কিন্তু জানাচ্ছেন ওই এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবাশিস মহাপাত্র। তিনি জানিয়েছেন, তিনি বলছেন তিনি লিখিত অভিযোগ করেছেন কামারহাটি পৌরসভায়। তিনি বলছেন যে এই বিষয়টি কামারহাটি পৌরসভার পৌরপ্রধান জানে, তাহলে এই পৌরসভারই ক্ষমতা হয়নি যে এরকম একটা অবৈধ, যেটা পৌরপ্রধান গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে বাড়িটি তৈরি হচ্ছে সেই বাড়িটির কোনো বৈধ কাগজ নেই। তাহলে বৈধ কাগজ ছাড়া কি করে দিনের পর দিন এরকম একটা অট্টালিকার মতো প্রাসাদ সে গড়ে তুলতে পারলো, সেই প্রশ্ন উঠছে। তাহলে এই পৌরসভা যে আইনি পৌর আইন যেটা রয়েছে, সেই আইনি ব্যবস্থা নিতে পারলো না, এর পেছনে কার একেবারে মদত ছিল, এই প্রশ্ন কিন্তু উঠছে। যে মদতের ফলে পৌরসভা তার পৌর আইনের ব্যবস্থা নিতে পারেনি। এবং ওখানকার যিনি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রয়েছেন, সেই দেবাশিস মহাপাত্র বলছেন যে তিনি প্রতিবাদ করেছিলেন বলে আজকে তিনি কোণঠাসা হয়ে রয়েছেন। তাহলে একজন তৃণমূলের কাউন্সিলর, আবারও ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে সিপিআইএম নেতা সায়নদীপ মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সায়নদীপ বাবু, স্বাগত আপনাকে আর+প্লাস নিউজে। জায়েন্ট সিং নামটা বোধহয় এই মুহূর্তে বাংলা রাজনীতি থেকে শুরু করে একেবারে পাড়ার চায়ের ঠেক প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানুষের মুখে ঘুরছে তার দৌরাত্ম্য এবং তার সম্পত্তি প্রতিপত্তি। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? এই ফুলে ফলে পল্লবিত হয়েছে জায়েন্ট সিংরা তৃণমূলের মদতে এবং পুলিশের মদতে। এই কামারহাটি পৌরাঞ্চলে জয়েন্ট সিংদের বিরুদ্ধে থানায় ডেপুটেশন করতে গিয়ে পুলিশ আমাদের বামপন্থী কর্মীদের বেধড়ক পিটিয়েছিল। আজকে দেখছি এখন পুলিশের হাত ধরে জয়েন্ট সিং তিনি থানার আদালতের রাস্তায় যাচ্ছেন। এই জয়েন্ট সিংদের কাছে পুলিশ কার্যত হাঁটু মুড়ে আত্মসমর্পণ করেছে। আর এই জয়েন্ট সিংদের বেড়ে ওঠার পিছনে আমাদের বিধায়ক, সাংসদ, চেয়ারম্যান তাদের একেবারে প্রচ্ছন্ন এবং পরোক্ষ মদত আছে। কারণ পৌরসভা ভোটে ভোট লুট করতে এই জয়েন্ট সিংরা বাদ দিয়ে তো শাসক দলের হাতে কোনো অস্ত্র নেই। আজকে এই জয়েন্ট সিংদের এই প্রচ্ছন্ন মদত দেওয়ার পরিণতি সাধারণ মানুষ হারে হারে টের পাচ্ছে। কি ভয়ঙ্কর অত্যাচার করতো এই জয়েন্ট সিংরা সাধারণ মানুষের ওপর, আজকে তো কয়েকটা ভাইরাল ঘটনার মাধ্যমে আপনারা জানতে পাচ্ছেন। তো আমরা যারা ওইসব অঞ্চলে থাকি আমরা জানি জয়েন্ট সিংদের তাণ্ডবে সাধারণ মানুষ কিভাবে অতিষ্ঠ হয়ে গেছিল। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিপিআইএম নেতা সায়নদীপ মিত্রের সঙ্গে আমরা কথা বলছিলাম। প্রতিনিধি সুব্রত পালও ছিল টেলিফোন লাইনে। সুব্রত, তোমাকেও ধন্যবাদ। পরে আবারও কথা হচ্ছে। এবং যে ছবি আমরা দেখাচ্ছি এবং কার্যত মানে কোনো মানুষ এইভাবে তার ভিতরে বিন্দুমাত্র অপরাধ বোধ নেই, নির্বিকার, নির্লিপ্ত, কিন্তু চলনে বলনে অনেক কথাই সে বলে দিচ্ছে। এর আগে 5 বার সে জেল খেটেছে, 5 বারই ফিরে এসেছে। তারপর তার কতটা ঔদ্ধত্য সেটা আমরা দেখেছি, তার অত্যাচারের মাত্রাও দেখেছি। এবারেও কি সে এতটাই কনফিডেন্স ছিল?